আমাকে পাগল ছাগল বলেন, তাতে আমার কোনো সমস্যা নাই, তবে আমি একটা কথা বলতে চাই, রাস্তার পাশে কোনো নলকূপ নষ্ট বা নোংরা দেখলে নিজ দায়িত্বে পরিষ্কার করুন। আমি ইন্ডিয়া যাওয়ার পথে অনেক দূর হাঁটলাম, হাঁটার পর আমার অনেক পিপাসা লাগলো, কিন্তু আমি কোনো পানিই পেলাম না। তখন অনেক কষ্ট হলো আমার। তখন ওই কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেল। তখন আরেকটু সামনে গেলাম, যাওয়ার পথে দেখি একটা নষ্ট নলকূপ অপরিষ্কৃত রয়েছে। তখন আমি কি করলাম, নষ্ট নলকূপটা পরিষ্কার করতে শুরু করলাম। আর রাস্তার পাশ থেকে কিছু মানুষ আমাকে পাগল ছাগল কত না কিছু বললো, আমি কারো কথা কান দিলাম না। আফসোস লাগে এটাই যে নবীজির যুদ্ধের ময়দানে তখন একটা সাহাবী পানির পিপাসা নিয়ে চিল্লাপাল্লা করতে লাগলো। তখন এক সাহাবী কি করছে, পানি নিয়ে আসছে। তখন ওই সাহাবীটা বলে যে আমাকে দিও না, অন্য আরেকজনকে দাও। তখন তিনি বলেন যে আমাকে দিও না, অন্য আরেকজনকে দাও। এরকম ভাবে একজনের পর একজনকে দিতে গিয়ে যখন তার কাছে পানি নিয়ে আসলো, তখন সাহাবীকে বলে যে আমাকে দিও না, অন্য আরেকজনকে দাও। এরকম ভাবে সবাই সবাইকে বলতে থাকে। এরকম ভাবে ওইখানে যেগুলো সাহাবী ছিল সবাই মারা গেল একে একে। তারপরে কি হলো, আমার একটা কথা মনে পড়ে গেল। সেই কথাটা হচ্ছে যে আমাদের দেশের মধ্যে পানি নিয়ে চিল্লাপাল্লা করতে করতে তখন মানুষরাও কি করে, পানির দাম বাড়ায় নেয়। পানির বোতল, যে বোতল 40 টাকা, ওই বোতল নিয়ে আনে 600 টাকা, 700 টাকা, 800 টাকা, 1000 টাকা। আজ টাকার কারণে সবকিছু এই পানিটা বিক্রি হলো। তখন আমার কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেল। তখন মনে পড়ে গেল এটাই একটা কথাই যে মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে পানি পানি করে যে তুমি চিল্লাপাল্লা করবা, তুমি ওই সময় পানিটা কে দিব? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে এই পানিটাই দিয়ে তো দিব। তো যারা যারা নবীজিকে ভালোবাসেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন।